আসসালামু আলাইকুম, সোনিয়া ব্লগে সবাইকে স্বাগতম। আসলে কিছুদিন একটি ভিডিও নাড়ে তো দেখো বাইরে কীরকম রোদ উঠেছে, আর অনেক রোদ উঠেছে। আর এদিকে তো ঘরটা সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এদিকে কালকে রাত্রে খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়ি রয়েছে। সকালে এটা দিয়ে নাস্তা করবো, আর ডিম ভাজা বেগুন ভাজা রয়েছে। আর এই তো সকালে উঠেই বাজার করতে গিয়েছিলাম। আর এখানে তো রুই মাছ নিয়ে এসেছি 3টা, আর এই তো চিংড়ি, আবার এই যে পাবদা মাছ, আর দিকে শসা, গাজর, তারপরে টমেটো, তারপরে যে পেঁয়াজ, আলু, তারপরে যে ছিমের পুঁই শাকের বিচিগুলো, এগুলো নিয়ে, আর হচ্ছে ছোটো চিংড়ি নিয়ে আসছি। কাল উঠে সেই দৌড়াদৌড়ি। আর এদিকে ঘরে ফ্রিজে একটা মাছও নেই, এর জন্য বাজার করে নিয়ে আসলাম। তো এখনো নাস্তা করিনি, আর তো নাস্তা করব। আর এদিকে সকালে নাস্তার জন্য বসে গেলাম। আর এই তো এদিকে মাছগুলো কাটতে হবে, আর এখন খেয়ে নেব। খাওয়া দাওয়া করার পরে তারপর মাছগুলো কাটবো। মাছ, আর এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর মাছগুলো কাটবো। তো মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি মাছগুলো কেটে নিব। তো আমি মাছগুলো কেটে নিলাম এদিকে, আর আমি চিংড়িগুলো ভুনা করব। আর এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর এদিকে এই তো সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। সব কেটে কুটে ধুয়ে নিয়ে আর তো প্যাকেট করে রাখবো। আর আমি এইগুলো লুটেছের প্যাকেটে বেশিরভাগ রাখি। লাউটা কাটবো, লাউটা চিংড়ি দিয়ে রান্না করব। এটা সেই বাড়ির থেকে নিয়ে আসা লাউটা। লাউটা একেবারে কচি ছিল, লাউটা একেবারেই কচি লাউ। এগুলো খেতে ভালো লাগবে, বাড়তি ছিল না লাউটা। পেঁয়াজ মরিচগুলো কেটে নিলাম, আর এদিকে কেটে নেওয়ার পরে যে পেঁয়াজগুলো ব্লেন্ড করবো। এদিকে সব কিছু রান্না করার হয়েছে, চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এখন রান্না করার জন্য চুলা বসিয়ে দেব। তেলে গরম হয়ে গেছে, তেলে একটু হলুদ আর লবণ দিয়েছি। চিংড়িগুলো আগে ভেজে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্লেন্ড করে নেব। পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়ে আসলাম, আর এই চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে করার পরে একটু পানি দিয়েছি, তারপর আদা দিয়েছি। এখন মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে চিংড়িগুলো ছেড়ে দেবো। আর যদি কষানো হয়ে গিয়েছে, আর এখন চিংড়িগুলো দিয়ে দেবো। আমি ছোটো চিংড়িগুলো বেছে নিচ্ছি, নেড়ে চেড়ে দিলাম, পানি দিয়ে দেবো। আর এই তো পানি দিয়ে দিয়েছি, আর টমেটো দেবো। টমেটোগুলো কেটে নিয়েছি, আর এদিকে টমেটোগুলো দিয়ে দেবো। চিংড়ি ভোনাটা হয়ে গেছে, আর দিকে নামিয়ে নিলাম। আর দিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিকে লাউ রান্না করবো। লাউয়ের জন্য চিংড়ি, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, হলুদ, জিরা বাটা, আদা বাটা সব কিছু দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ ব্লেন্ড করা হলো, আদা রসুন ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমি লাউটা দিয়ে তো ছেড়ে একেবারে পানি দিয়ে দিয়েছি, যাতে কোনো না করতে হয়। এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে, আর তারপরে লাউটা হয়ে যাবে। লাউটা হয়ে গিয়েছে, আমি ধনে পাতা দিয়ে দিব। এদিকে ধনে পাতা হলে দিয়ে দিলাম। তো রান্না টান্না শেষ, এদিকে তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে পরিষ্কার টরিষ্কার করে নিলাম বেসিন টেসিন।
আর এই তো এই যে চিংড়ি মাছ বোনা আর হচ্ছে লাউ। আর এখন আমি ভাত বসাইনি, বসাবো একটু পরে, ঘরটার মুছে ঘষরুষি করে তারপরে।